ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভারস ডালিয়া। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকের রান্না কি করব তোমরা দেখতে থাকো। আজকের রেসিপি, আজকে আমি একটা তিতো তরকারির মধ্যে চলে গেলাম, কারণ টক ঝাল মিষ্টি সবই তো খাই রোজ, আজকে একটু তেতো খাও। যার জন্য এখানে তিনটে উচ্ছে নিয়েছি, বাদ বাকি অন্য যাবতীয় যা সবজি আছে আমি যতটা পেরেছি দিয়েছি, কিন্তু মেন সবজি সজনে ডাঁটা। মিষ্টি কুমড়োটা খুব কচি একটা কুমড়ো কেটে নিয়েছি, আর এখানে কপি আছে, আলু আছে, কুমড়ি পাতা, কুমড়ি শাক এনেছিলাম, সেটা থেকে কিছু ডগাও দিয়েছি, কড়াইশুঁটি আছে, সব রকম সবজি দিয়ে আমি একটা তিতা চচ্চড়ি আজকে করব। যেহেতু গরম পড়েছে, তিতেটা খুব খাওয়া দরকার, আমাদের সবার জন্য ভালো, যার জন্য আমি আজকে তিতোর রেসিপি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সাদা তেল দিয়ে দিচ্ছি। এই ধরনের সবজিতে মোটামুটি পাঁচফোড়ন দিয়েও করা যায়, কালো জিরা দিয়েও করা যায়, আমি কালো জিরাটা দিয়ে দিলাম। আর এখানে যে সবজিগুলো আমি সেদ্ধ করিনি সেগুলো দিয়ে দিচ্ছি, যেমন ঝিঙে, বেগুন, কুমড়ো, সজনে ডাঁটা, এটা আগে দিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তুলে নিলাম। বয়েল করা সবজিগুলো দিয়ে দিচ্ছি, এই সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার বয়েল করা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। গরম পড়েছে তো, এখন তিতর ডাল, তারপরে টক ডাল, তিতো তরকারি, আর উচ্ছে ভাজা তো আমাদের সবসময় হয়, তেতো খাওয়া রোজই ভালো, আজকে একটু তেতো তরকারি করে আমি দেখাচ্ছি। এভাবে তেতো চচ্চড়ি কিন্তু খুব ভালো লাগে, স্বাস্থ্যকর একটা হেলদি একটা সবজি। এবার এটাকে আমি একটু আবার ঢেকে দিচ্ছি, তার আগে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি এখনো দিইনি, ওটা আমি পরে দেব। একটু ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে আবার আসছি। খুব সামান্য পরিমাণে আদা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি যতটুকু লাগবে, সামান্য একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর চিনি নিয়েছি, আমি একটু গুলিয়ে রেখে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে নিলাম। যে মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 8খানা কাঁচা লঙ্কা। আবার আরেকটু ঢেকে দিলাম, আবার আসছি। ঢাকনাটা তুলে নিলাম। সবজিটা কিন্তু একদম হয়ে গেছে, এবার আমি একটু ময়দা গুলিয়ে নিয়েছি সেটা দিই। এটা একটু দিচ্ছি কেন, আমি আগেও বলেছি এই ধরনের সবজি একটু আবর্তন হওয়ার জন্য, চালের গুঁড়ো হোক, ময়দার গুঁড়ো হোক, আটার গুঁড়ো হোক, আমি দিই। যদি তোমরা প্রয়োজন মনে করো তোমরাও এই জিনিসটাকে দিতে পারো। সবজিটা কিন্তু হয়ে গেছে।
ছিল আজকের রেসিপি তিতা চচ্চড়ি। তোমরাও করে খাবে এই গরমের মধ্যে, দেখবে ভালো লাগবে খেতে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, যদি কমেন্ট করার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব শেয়ার দুটোই করো। আমার ভিডিও দেখার জন্য, নোটিফিকেশন যাওয়ার জন্য তোমাদের সাবস্ক্রাইব তো করতে হবে, তবে সাবস্ক্রাইব করে নিও, তাহলে সমস্ত অলটা টিপে দেবে, দেখবে সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে আগে যাবে, তোমরা দেখতে পারবে। তো যাই হোক, আর কত বলবো, বলবো তো ঠিকই, রোজই বলবো পাশে থাকার জন্য। পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সবাইকে জানাও। দেখতে থাকো, আরও ভালো ভালো রেসিপি আমি তোমাদের দেখাবো। তার জন্য বারবারই বলবো একটা সাবস্ক্রাইব করে নিও। তো আমার রেসিপি নিয়ে কিছু বলার থাকলে, জানতে হলে আমাকে কমেন্টে জানিও। সবাইকে একই কথা বলছি, আমার ছোট যারা আছে সবাইকে ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট কোনো ভালো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের জন্য টাটা, বাই বাই।